ইরান পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে। এই দাবিতে দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে মিত্র যুক্তরাষ্ট্রকে জোরালো সতর্কতা জানিয়েছে কাতার। এতে করে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়া ছাড়াও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য গুরুতর ঝুঁকি আছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে আল থানি বলেন, উপসাগরীয় উপকূলে ইরানের পরমাণু স্থাপনা আছে। এসব স্থাপনায় হামলা হলে সাগরের পানি দূষিত হয়ে পড়বে। তার জেরে উপসাগরীয় দেশগুলোতে খাবার পানির ব্যাপক সংকট দেখা দেবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সাগর দূষিত হলে ৩ দিনের মধ্যেই পানি শূন্য হয়ে পড়তে পারে কাতার। সম্ভাব্য হামলা বিবেচনায় জলাধারগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে, কিন্তু এরপরও পুরো অঞ্চলের জন্য বড় আকারের ঝুঁকি থেকেই যাচ্ছে। সমুদ্র দূষিত হয়ে পড়লে পানি সংকট ছাড়াও মাছ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবন ও পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়বে বলে সতর্কতা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। ইরানের দক্ষিণাঞ্চল থেকে ১৯০ কিলোমিটার দূরত্বে কাতারের অবস্থান। পারস্য উপসাগরের পানি পরিশোধন করেই খাবার পানির চাহিদা মেটায় দেশটি। ফলে সাগর দূষিত হলে ব্যাপক ঝুঁকিতে পড়বে তারা। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে হামলা পাল্টা হামলা নয়, বরং কূটনৈতিকভাবে এর সমাধানের পক্ষে জোর দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতার জন্য ইরানকে চিঠি দিয়েছেন। ফক্স নিউজের সাথে এক আলাপচারিতায় সমঝোতা প্রস্তাবে কাজ না হলে সামরিক পদক্ষেপ নেয়ার আভাস দিয়েছেন তিনি। পরবর্তী সময়ে হোয়াইট হাউসে আবারও সামরিক পদক্ষেপের প্রতি ইঙ্গিত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা কর্তৃত্ববাদী। নিজেদের চাওয়াগুলোই আরোপ করেছে তারা। কেবল পরমাণু কার্যক্রম নয়, অন্য বিষয়েও দেয়া হয়েছে নানা শর্ত। সেগুলো কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। এরই মাঝে নিরাপত্তার খাতিরে ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক নজরদারির আওতায় আনার দাবি তুলেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে ওইসব পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ইসরায়েলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশই ওই চুক্তির আওতাধীন বলে উল্লেখ করেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্নে এটি প্রয়োজনীয় বলছে কাতার। হিজল জোবায়ের, বাংলা ভিশন।